আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দুপুরে রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসছি আর অনেক ঘন্টাখানেক আগেই। তো আজকে কি রান্না করবো চলুন আপনাদের সাথে শেয়ার করি। ইলিশ মাছ একটা কেটে নিছি, তো ইলিশ মাছ বোনা করব। আর লাউ নিয়ে আসছিল যে গতকালকে, তো লাউ তো বেশি দিন রাখলে দেখা গেছে বাড়তি হয়ে যায়, ঘরে ভালো লাগে না খেতে। তো ভাবলাম লাউ রান্না করি, তারপর আবার অর্ধেকটা রেখে দিছি, এত বেশি রান্না করলে ভালো লাগে না। তো লাউ ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, আর মূলা শাক ভাজি করব, আর ইলিশ মাছ ভুনা করব। তো ইলিশ মাছ ভুনা করি না বেগুন দিয়ে রান্না করি এখনো বুঝতেছি না, তবে দেখা যাক। আর এখানে ইলিশ মাছের মাথা হলে সিদ্ধ করে নিতেছি হলুদ আর লবণ দিয়ে। তো দেখা গেছে মাথার মধ্যে লেজের মধ্যে অনেক কাঁটা থাকে, তো সেজন্য ভাবলাম একটু সিদ্ধ করে কাঁটাগুলো বেছে আজকে লাউ দিয়ে রান্না করব। তো কাটার জন্য শেষে তরকারি খাওয়া যায় না, তো ভাবতেছি আজকে কাটা বেছে তারপর রান্না করব, সেজন্য একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিতেছি। আর কাটাকাটি শেষ করে ফেলছি, আর এখন রান্না আস্তে আস্তে বসায় দিব। আমার ছেলের জিজ্ঞেস করছিলাম ইলিশ মাছ কি দিয়ে রান্না করবো, বলে আমার যা মন চাই সেটা দিয়ে রান্না করি, মানে আমার যেটা দিয়ে ভালো লাগে আর কি। তো বুঝতেছি না কি করি, তো দেখা যাক। বোনাই করতে পারি না বেগুন আছে বাসায়, ভালো বেগুন, কালো যে লম্বা বেগুনগুলো ওইগুলো দিয়ে ইলিশ মাছ খেতে ভালোই লাগে। শাকগুলো ধুয়ে নিই। তো মূলার সাথে এই শাকগুলো ছিল কুচি কুচি, তো ভাবলাম ফেলে দিয়ে লাভ নাই, মূলার শাক খেতে ভালোই লাগে, রেখে দিচ্ছিলাম। তো মূলা শাক ভাজি করবো, লাউ আর ইলিশ মাছ বোনা বা ঝোল যেটাই করি আর কি। তো দেখতে থাকেন, সাথেই থাকেন। তো শাকটা বসায় দিলাম, পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। অল্প একটু শাক মিলিয়ে দেখবেন, অল্প একটু হয়ে গেছে, শাকটা আবার ছিল একদম কচি, সেজন্যই রাখছি। লবণ দিয়ে দেবো। আর রান্না বান্না যত আগেই বসাই দেখা গেছে করতে করতে সেই 1:30-2টায় বেজে যায়, বেশি করার নাই। আর মাছগুলো যে কাটা বেছে দিব আস্তে ধীরে। ইলিশ মাছের মধ্যে তো প্রচুর কাটা থাকে, সবাই জানে। কাটাগুলো বাছবো এখনই, তারপর তো ইলিশ মাছের তরকারিটা বসায় দিলাম। ইলিশ মাছ বোনাই করবো, পেঁয়াজ দিয়ে একটা ভালোভাবে কষায় নিলাম সব মশলা দিয়ে। আর আজকে মাছ বাছবো না, এমনিতেই কষিয়ে বোনা করবো। তাজা মাছ, ভাবলাম আজকে বাজার দরকার না, এমনিতে কষায় বোনা করি। একটু কষায় নিই। তো মাছগুলো আলতো ভাবে কষাইলাম, আর এখানে একটু পানি দিয়ে দিই। নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা আছে বাসায়। ধনিয়া পাতা আর কাঁচামরিচ এখনই দিয়ে দিই। তো এদিক দিয়ে আমি সব কিছু যে বেছে নিছি কাটাগুলো, তারপরেও তো সব কাটা বাছা যায় না, ইলিশ মাছের তো প্রচুর কাটা। তো মাথা ও লেজের মধ্যে দেখা গেছে অনেক কাটা, যতটুকু পারছি বেছে নিলাম। আর এই তরকারিটা নামিয়ে আমি লাউয়ের তরকারিটা বসায় দিব, আর এখন ভাতও বসায় দিব। তো মাছের বোনাটা হয়ে গেছে, এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিই। আর
আর এতটুকু লাগবে লাউয়ের জন্য। লাউয়ের তরকারিতে তো মাস্ট ধনিয়া পাতা লাগবে। এখন নামায় ফেলবো আর লাউটা বসাই দিব, তাহলে রান্না বান্না শেষ। মাংসের তরকারি, যে মাংস বোনা আছে গতকালকে যে করছিলাম। তো মশলাটা ভালোভাবে কষায় নিলাম। এই যে মানে বেছে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম, আর মাথাটা আমি আস্তে দিছি। মাথার মধ্যে এত কাটা, লেজের থেকে দেখা গেছে মাথার মধ্যে বেশি কাটা। মশলাটা ভালোভাবে মাছের সাথে কষায় নিই, তারপর লাউগুলো দিয়ে দিব। তো লাউ কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিছি, কেটে দিছি, আর গুঁড়া মরিচের পরিমাণ অনেক কম দিছি। লাউ রান্নার মধ্যে দেখা গেছে মশলার পরিমাণ একটু কমই দিতে হয়। লাউটা তো ভালোই ছিল, কচি একদম। তো দেখা যাক কেমন সিদ্ধ হয়। তো আস্তে আস্তে ভালোভাবে কষায়া লাউটা রান্না করে নিব। অনেকদিন পর লাউ রান্না করতেছি। তো শীতের দিন লাউয়ের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এখন তো গরম আছে, তারপরও গত 2 দিন আগে রাত্রে সামিরা নিয়ে আসছিল। তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করবো, তারপর ঘরটার গুছাবো, রান্নাঘর থেকে বিদায় নিবো। আর এখানে ভাতও বসাই দিলাম। দেখা গেছে রান্নাঘরে সেই সকালবেলা আসলেও দেখা গেছে এমনিতেই 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায় কাটা বাছা করতে করতেই। রান্না বান্না তো শেষই, লাউয়ের তরকারি আস্তে আস্তে হোক আর আমি ঘরের বাকি কাজগুলো করে আসি। লাউয়ের তরকারি কি অবস্থা দেখি। একটু পানি দিছিলাম লাউটা সিদ্ধ হওয়ার জন্য, তো সিদ্ধ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিই। আর একটু ঝোলটা গাঢ় করে তারপর নামিয়ে ফেলবো। 5-7 মিনিটের মতো রাখলেই হবে। প্রথমে যেরকম ভাবছিলাম ভালোই সিদ্ধ হয়েছে, প্রথমে ভাবছিলাম কেমন যেন সিদ্ধ হয়, দেখাই গেছে সিদ্ধ হবে। তারপর একটা বয়ের মধ্যে ছিলাম। তো রান্না বান্না কমপ্লিট। এখন বড় গুছাই ফেলছি, এখন গোসল করবো। তো নামাজ থেকে চলে আসবে ওরা, খাবার দিব। সেই সকালবেলা যে খাইছিলাম, তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। আজকে অনেক কাজ করছি, খাইতে খাইতে দেখা গেছে বিকাল হয়ে গেল। আর আজকে রান্না করছিলাম এই যে শাক, মূলা শাক ভাজি, আর লাউয়ের তরকারি ইলিশ মাছ দিয়ে। দুপুরে তো ওরা খাইছে। আর এই যে ইলিশ মাছের বোনা, আমি এখন খাবো। তো সবার খাওয়া দাওয়া শেষ। একটু লাউয়ের তরকারি নিব। লাউ আমার বরাবরই ভালো লাগে খেতে। চিংড়ি মাছ বলেন, ইলিশ মাছ বলেন, সব ধরনের মাছ দিয়ে খেতে ভালো লাগে। আবার শোল মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। আজকে খাইতে খাইতে লেট, তো অনেক কাপড় ধুইলাম, রান্না করলাম, ঘর গুছালাম। ছেলেদের আবার দেখা গেছে সবকিছু গুছগাছ করে তারপর ওরা চলে গেছে ঢাকা, বিদায় করে দিলাম। সকালবেলা আমি রুটি খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয় নাই। মানে খিদাও লাগে না তেমন একটা, রুটি খাইলে আমার দেখা গেছে তেমন একটা খিদা লাগে না। শাক দিয়ে খাই, বিসমিল্লাহ। আর আমাদের এখানে এলাকার মসজিদে মাহফিল, ওয়াজ মাহফিল, বাইরে ওয়াজ হচ্ছে কাছাকাছি। তো লাউ দিয়ে খেয়ে দেখি।
লাউটা মিষ্টি মিষ্টি লাগতেছে আর একদম দেখেন সিদ্ধ হয়ে মোমের মতো আর লাগছে। লাউটা নিয়ে আসার সময় মনে হয়েছে ভালো, তো রান্না করলাম আর অল্প একটু রয়ে গেছে। দেখা গেছে বেশি রান্না করলে খাওয়া হয় না, অল্প করে রান্না করছি। আজকের মতো এই পর্যন্ত, এই ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। عن عفان بن مسلم عن جابر بن عبد الله